জামাত হুজুর আল্লামা মাহবুবুল হক আল কাদরি নুরি বাংলা। সম্মানিত উপস্থিতি, আপনারা মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে একটু সামনের দিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা যে অবস্থা বসে আছেন চেয়ারের মধ্যে একটু সামনের দিকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইরে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তাদেরকে বসে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন তো তিনি আছেন মুহতারাম মাওলানা সৈয়দ মোহাম্মদ Nama TV, yang lama. খেয়াল করে হুজুর ওয়াজ করার তো মনে ইন্দু ওয়াজ আর খান বানায় ফেলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। في شان حبيبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاتنا يا رسول आपके फुर पतन मारा या नबी दिल हुआ गम से दो पारा या नबी सलातुने इबादत खुदा सिखाए मोहम्मद कलाम खुदा वो सुनाए मोहम्मद साला तूने ये तुर पात दे को के अर्शे मुअल्ला बनाए खुदा वो बचाए मोहम्मद साला तूने रहमत वाला आया नबी है रहमत
मसीह है, दुम मसीह है, रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी, दुम मसीह है, दुम मसीह है। उपस्थित ঐতিহ্যবাহী বটতলী দোবাসীপাড়া অসিয়া কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় প্রথমতম আজিম শাহ নুরানি সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বী আলী জনাব আলহাজ রফিক আহমদ চৌধুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বটতলী এস.এম. আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আলহাজ মহিউদ্দিন আহমদ চৌধুরী টিপু সাহেব এবং আজকের মাহফিলে মঞ্চ উপবিষ্ট আছেন বারাউলিয়ার সদস্য হযরত বাবা মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদ রশিদ, গৌসেগঞ্জ বাংলাদেশ বটতলীর সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ ফকির আবু তালেব সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরতুল আল্লাহ জনাব মাওলানা জামালউদ্দিন সাহেব কাবলা মাতাজিলুল আলী, কামালউদ্দিন সাহেব কাবলা মাতাজিলুল আলী, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন সান্নারপাড়া আব্দুল গফুর শাহ শাহী জামে মসজিদের খতিব, মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল হালিশহর মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদারিস মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা সাইফুল্লাহ খালেদ সাহেব কাবলা মাতাজিলুল আলী জিন্দা মজদহ। ওনার পূর্বে আলোচনা করেছেন আমার জামাতা মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা ফয়সাল আহমদ কাদরি সাহেব কাবলা মাতাজিলুল আলী দামাত ইকবালহু। ওনার পূর্বে আলোচনা করেছেন রুস্তমহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আমার খালতো ভাই হযরতুল আল্লাহ জনাব মাওলানা আবুল কাসেম বিন সৈয়দ ফারুকি সাহেব কাবলা মাতাজিলুল আলী দামাত বরকাতুল কুদসিয়া। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত অনুপ্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মস্তরা থাবা থিমা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, ওয়াজ বহুত হয়েছে, আমি এখন ওয়াজ করার মতো পরিবেশ বুঝি আর নাই, কি বলেন? আছে আছে ওয়াজ রাখার মতো ক্যাপাসিটি আপনাদের ভিতরে আছে না? দিব্য পুরে গেছে? আছে নি? ক্যাপাসিটি আছে? বড় মোহাব্বতের ব্যাপার। আমি বলতে চেয়েছিলাম আজকে যে মাহফিলটা হচ্ছে এটা এমন একটা সংগঠনের মাহফিল, পৃথিবীর জমিনে সংগঠনের অভাব নাই, কিন্তু গৌসিয়া কমিটির মতো একটা সংগঠন থাকা বিরল ব্যাপার।
আরো বলে খুঁজে পাবেন না। না বলে হুজুর কেন? পৃথিবীতে যত সংগঠন আছে, পৃথিবীর ভিতরে যত সংগঠন আছে, সব সংগঠনের কাজ হলো দুনিয়া পর্যন্ত। কিন্তু গাউসিয়া কমিটি এটা এমন একটা আধ্যাত্মিক সংগঠন যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাত। এই গাউসিয়া কমিটির মাধ্যমে বিশেষ করে আজকে যে মাহফিলের আয়োজনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সবাই তো করেছে, তার ভিতরে উল্লেখযোগ্যের ভিতরে আমার ভাই জনাব মোহাম্মদ আলামিন, না না আলামিন, আলামিন নো মুসলিম, আলামিন বিষয়টি সভাপতি, আলহামদুলিল্লাহ আল আমিন। উনি সে যে বিগত আজ থেকে 5 বছর আগে মুসলিম ছিলেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আলমগীর খানকা শরীফের মধ্যে আমার হুজুর কেবলার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে বায়াত হয়ে, আওলাদ রাসূলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গাউসিয়া কমিটির খেদমতে এসে আজকে আনোয়ার আর জমিনে মাহফিল উপহার দিয়েছেন। চলো বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূল তাশা, জিন্দাবাদ, মারহাবা মারহাবা। আর হুজুর কেবলার নামও নিল বহুত কাতুর শরীর জলদ হদন আছে না তাহে সদর হয় জি, নাউযুবিল্লাহ। আরো গ্রহণ আছে না? আসলে ব্যাপার হলো কি জানেন, বাতিলের কাছের সাথে বদনামি করা। আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ আহমদ নাজিলুল আলী, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সৈয়দ আহমদ সিকুড়ি রহমতুল্লাহ আলাইহি, ওনারা বাংলাদেশে যে কি করেছেন, তুমি বাংলাদেশের অধিবাসী হয়ে বাংলাদেশের নাগরিক তুমি কি করেছো বাংলার জমিনে মানুষের উপকার, একবার ভেবে দেখো তো। কথা বলে না ঠিক কি? কারোর সঙ্গে বিরোধিতা করার আগে ওনার পজিশন কোথায়, তোমার পজিশন একবার ভেবে দেখি। যাক, আমি ওদিক যাবো না, কারণ অনেকেই বলে কয় বাংলাদেশের মধ্যে কি ফিরের অভাব যে পাকিস্তানের টানতা। আমরা কোন নবীর উম্মত? কথা কন না কেন? এটা কি বাঙালি নবী? কথা কন না কেন? এটা কি বাঙালি নবী? তো তোর যদি বাংলাদেশের সব ভালো লাগে, নবী একটা বাংলাদেশের বানাই এলো সরি। বাংলাদেশের নবী কারা? যারা বলে হাদিস পড়ায় যারা, তারা রুহানি সাহাবী। যারা কইছে হাদিস পড়েন না তারা রুহানি সাহাবী, তারা তো রুহানি নবী। আল্লাহ করে বুঝার তৌফিক দাও। তবে যাই হোক ভাই, ওদিক যাচ্ছি না। গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা এমন একটা সংগঠন, এই দুর্যোগ মহামারীর মধ্যে প্রমাণ করে দিয়েছে এটা আধ্যাত্মিক সংগঠন, ঠিক কিনা বলেন? আরো যেন বলেন, যখন দেশের মধ্যে করোনা পরিস্থিতি গুরুতর অবস্থা, মার সামনে ছেলে মারা যায়, মা কাছে যায় না, ছেলের সামনে বাপ মারা গিয়েছে, কাছে যায় না, স্বামীর সামনে স্ত্রী মারা গিয়েছে, কাছে যায় না, স্ত্রীর সামনে স্বামী মারা গেছে, কাছে যায় না, নেতার সামনে কর্মী মরে গেছে, কাছে যায় না, ঘরের সামনে নিজের মা নিজের বাবা যেই সন্তানকে কামাই করে খাবার জন্য বিদেশ পর্যন্ত রাতকে রাত জানে নাই, দিনকে দিন জানে নাই, চুরি করে বাটপারি করে যেই সন্তানদের স্ত্রীদেরকে খাওয়াইছে, করুণার খবর পেয়ে সেই স্ত্রী পালিয়ে গেছে, ঠিক কিনা বলে? সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নিল। গাউসিয়া কমিটি বলে সবাই মুখ ফিরিয়ে নিল, আধ্যাত্মিক সংগঠন মুখ ফিরিয়ে যায় না, তোমার পাশেই আছে, ঠিক কিনা বলে? এখনো সার্ভিস দিচ্ছে। কথা কন না কেন? আল্লাহ কবুল করো। এইরকম সংগঠন খুঁজে পাওয়া বড় মুশকিল। কথা কন না কেন? যা হোক, আমি ওদিক যাবো না। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের পরিপ্রেক্ষিতে দুই একটা কথা বলবো, তারপর ইনশাআল্লাহ ব্যায়াম হবে। আপনাদের জন্য তাবাররুকাত কিছু ব্যবস্থা হয়েছে মনে হয় না?
জুন রাইতের 12টা বাজার দেয় 12:30 বাজে সাম মাইনি আরে উনারা হালাম দিয়ে নিতে কিরকম না জানো না সম্ভব না খুব দূর গেছে বাঙালি খুব ধরে দিবে আর নালারে ভাই এমন চাই বাঙালি দিবে খুব ধরে দিবে নালা নসার ধন্যবাদ দে খুব ধরে দিবে নসারে কত জায়গায় বহুত কষ্ট করে গরম করবি এটা ঘটনা দেখি হইতে না বাঙালিও তুই সে মাসার হাসিও কথা অনেক কি করবি ইসে মাসারও ধরতে গেলে সামনে যাদের ভিসে যাবে মাথায় ধরতে গেলে সামনে না ভিসি বাঙালিও তোর হাসি হতিবে সাম মাইস্টরি ভিসে যাবে খেয়া হতে না ইসে মাছ ফিসে গে যায় দুনিয়ার মাছ বেগুন সামনে যায় ইসে মাছ ফিসে গে যায় কারণ দেখ কার এই দুনিয়ার মাছ বেগুন টাঙ্কি ফেরত ইসে মাছের টাঙ্কি মাথা সেই কারণে ঠিক না বাঙালি হলো সাম মাইস্টরি যান টাঙ্কির মার মাথা তুই ঠই দিদি ভিসে যায় সামনে বলি যে তোর তোর তুমি দাও আলহামদুলিল্লাহ জুম বাদ দিছি এই উলুন্দে এন্দু না মুসলমান এন্দু না মুসলমান বাদ দিছি দেখে দেখুন এন্দু না মুসলমান তো এই থিয়ে দেখে তুমি ফিসে গেল ইউনিন এন্দু না মুসলমান একে সাইতে কখনো ফিসে যার ভাই বাসিগুলো ফেলে দিয়ে দিচ্ছে আল্লাহর বুঝিবার তৌফিক দেন যাই হোক কেন যায় সংখ্যা ভাই নবী বে রহমত না গজব ফ্যান তার না এটা ফ্যান না দেখে ইল্লে গরম গোফান দিবে না এই জোর হলো তারও ওয়াজ করেননি এই তারা বেনামাতি বইতে কি জোর হলো কিছু না হওয়ার ধরনা হওয়ার দেরি খদা আর হলিকে সমস্যা হলি কি আছে কি আলহামদুলিল্লাহ গরম ফ্যান দিবে না যাই হোক কইতাম চাইলাম দে আমাদের নবীর রহমত না গজব আরো জোরে আপনারা যারা এখানে বসেছেন খুব খেয়াল করবেন কথাটা এই আপনার মাহফিল নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন হাদিস ইজমা কিয়াস ইবাদত বندگی রিজিক দৌলত যা আছে সব কিছু দামি হবে কখন যদি আপনার কাছে পৃথিবীর সবচেয়ে বড় দৌলত আপনার কাছে থাকে কি বলেন আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় দৌলতের নাম কি নবী মুহাম্মদ বড় দৌলতের নাম ঈমান হন বড় দৌলতের নাম কি কিয়ামতের ময়দানত খোদার দরবারত পরিচয় হবুদে ঈমান লই কি লই ঈমান নাকি আমল লই ঈমান আমল নিয়ে যদি খোদার দরবারে পরিচয় হয় শয়তান এক নম্বরে জান্নাতে যাবে জান্নাত পাবে কি আমলের পাওয়ারে না ঈমানের পাওয়ারে আরো জোরে বলে সেজন্য মনে রাখবেন আমরা যারা এখানে বসে যে আমরা সবাই গুনাহগার কিন্তু ঈমানদার আমরা কি ঈমানদার আরো জোরে বলে কিতাবের মধ্যে এসেছে কোন মানুষ যদি বেঈমান হয় কি হয় কথা খেয়াল করুন কোন মানুষ যদি বেঈমান হয় বেঈমান যদি জাহান্নামে যায় এটা আর জীবনে কোনোদিন জান্নাতে আসতে পারবে না চির জাহান্নাম সে কি বেঈমান আর এই যে গুনাহগার উম্মত আমরা তো গুনাহগার কিন্তু ঈমানদার কিন্তু কি ঈমানদার আল্লাহ বলে যে ঈমানদার সে গুনাহগার হলে সিরিয়াসটাই জাহান্নামে না আপনার অন্যায় করেছেন সুদ খেয়েছেন মুদ খেয়েছেন গু খেয়েছেন ঘুষ খেয়েছেন খারাপ কাজ করেছেন সিটিং করেছেন যত খারাপ কাজ করেছেন খারাপের কারণে যদিও আপনি জাহান্নামে যান ঈমান নিয়ে মরার কারণে আপনি আবার জান্নাতে যাবেন সুবহানাল্লাহ বলবেন না কথা মনে বুঝা যাচ্ছে না হতা কি না বুঝতে না বুঝিলে কেন উত্তর দিও না গুনার কারণে যদিও জাহান্নামে যাও কদিন বাদে ঈমানের কারণে আবার কি হবে জান্নাত কিন্তু ইবাদত বা ফার পরিমাণ বুঝু ঈমান নাই কি নাই ঈমান নাই তো জাহান্নামত গিয়ে দিত না জান্নাত বাইরে হওয়ার রাস্তা নাই সুবহানাল্লাহ এতাল্লাই আরা কি তো আই ঈমান আরা কি তো আই ঈমান এই দরহন কি তো আই ঈমান কারণ ঈমান তাহলে জান্নাত আল্লাহ জান্নাত আল্লাহ বেঈমান আল্লাহ ঈমান নাই এতাল্লাই আরা সিটেঙ্গে ভাষা দেখার কথা আছে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে কি কথা সবাই বলে হুজুর আল্লাহ কাকে দোয়া করি কি দোয়া করতে
হদা আল্লাহ যাতে ইমানের সাথে নেভান হয় না হয় কিও সাথে কিও সাথে ওটা তুই আর হাঁটো মাল স্কুল মাদ্রাসার ভান্ডার নজর ইমান কি বুঝো জুতি ওড়ো হাদো আর ভালো হইলো ইমান কিন্তু বুঝি ইমান ইমান লো বললে আর বালা জান্নাত যাইও বেঈমান বললে মোজা মত জাহান্নাম যাইও ঠিক না বেটা কো ইমান কিন্তু না বুঝি জুবিও কিছু না বুঝিলো ইমান বুঝি আর ভালো হলে ইমান বুঝি ইমান লো মরিতিলে জান্নাত ইমান লো মরিতিলে জান্নাত বেঈমান বললে মোজা বলে জাহান্নাম কথা বুঝো গিয়ে না তাই আল্লাহ মরিবার আগে কি চায় ইমান চায় না বুঝারা বাজে হওয়া সারের বিচ্ছে এতাল্লা আলামানের হয়তো 10টা বাজে বেগুন ঘুমোতে গিয়ে কোনো উঠতে হ্যাঁ আরো 10টা বাজে দিতে হইলাম আর ঠিক হয়ে আসছিলাম আমি গরিবের পর আগে গিয়ে না আরো বগারা রেখে দেয় আল্লাহ কবুল করো তৈলি হইতে খুব খেয়াল করি তৈলি মরণের পর আর জীবনীয় দামিও বোধে ইমানদার কি ইমানি আর দরকার আছে না আরো যখন হজরত আলী হদ্দা বন্দা উম্মত মরিবের আগে ইমেল লই মরিবি একখান গ্যারান্টি আছে কি আছে কি আছে আরো যখন না ভরসা নয় গ্যারান্টি ভরসা ভরসা মানে হতেও পারে নাও হতে পারে কিন্তু গ্যারান্টি যখন দিবেন হতেই হবে মিস নাই ঠিক কিনা বলেন এই আনোয়ারের মানুষ শুনো আমরা বাংলাদেশের মানুষ গ্যারান্টির জন্য পাগল 50 টাকার একটা জিনিস কিনবো বলে গ্যারান্টি আসেনি 200 টাকা দিয়ে মোবাইলের ব্যাটারি কিনবো বলে গ্যারান্টি আসেনি একটা কাপড় কিনবো 200 টাকা দিয়ে রং যাবে কিনা গ্যারান্টি আসেনি যেটাই কিনবেন গ্যারান্টির জন্য বাঙালি পাগল ঠিক কিনা বলে হযরত আলী বলে বন্ধুরা আমি আলী তোদের জন্য গ্যারান্টি দিলাম মরার সময় ঈমান নিয়ে মরবি ভরসা নয় গ্যারান্টি দিলাম তুমি যত বড় গুনাহগার পাপী অপরাধী সুদ করো মদ করো গাঁজা করো রিস্কি করো এমনি করো লানা করো শরাব করো যত খারাপ করি হোক মরার আগে ঈমান নিয়ে মরবি একটা গ্যারান্টি আছে হুজুর গ্যারান্টিটা কি আমাদেরকে বলে দেন হযরত আলী বলে মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন এই দুনিয়ার মানুষ মরার আগে আমার দয়াল নবীর মিলাদুন নবীর জন্য যদি একটা টাকা খরচ করো আমি হযরত আলী গ্যারান্টি দিলাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান নবীর মিলাদের জন্য খরচ কর তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইবা গ্যারান্টি দিলাম ঈমান নিয়ে মরবি আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে জোরে জোরে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে অসুবিধা না ভোগ লাগে না বা দো দিম না দো হাইয়ারা শুরু করলে ভালো হতো ভালো এখানে মহাপদ হচ্ছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ শামস বলে যেই মানুষ জীবনকে সাজাই দুরুদ সালাম মিলাদ কিয়াম নাত মুস্তাফাই বল শামস বলে যেই মানুষ জীবনকে সাজাই দুরুদ সালাম মিলাদ কিয়াম নাত মুস্তাফাই সেই মানুষের বুকে আল্লাহ আরশ গড়েছে হায় হায়
সুবহানাল্লাহ বলেন না। মিলাদুন নবী যারা করবে গ্যারান্টি ইমান নিয়ে মরবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মিলাদুন নবী করি। আর 72 ফারেকা মুখে দিয়ে ফেনা তোলে মিলাদুন নবী বেদাত বেদাত, ঠিক কিনা বলে? মিলাদুন নবী বেদাত হো গেল, ফেনা তুলি ফেলাত আছে না? যত বেদাত তত বারের। আরো জোর হও না, আরো জোর হও না, ঠিক না বেটি? আরো জোর, ঠিক না বেটি? এদিন আলিশর উপরে বেড়া জাবাদি ফেলে তুলো মিলাদুন নবী বেদাত হইয়ে মারিয়ে দে টুসি। হদে কিরোড়া টুসি কে মার গিয়ে হদে বেদাত হদ দাঁত আছে না, দাহাই দে টুকুল বলা মিলাদুন নবী বেদাত হলো চোদ্দাত ছলাই ফেলি, ঠিক না বেটি? যারা মিলাদুন নবী বেদাত হয় তারা হইল সোর। তারা কি কিশোর? কিশোর এ কিশোর মিলাদুন নবী দাঁত মা বেদাত। আমি গত 2 বছর আগে একটা ওয়াজ করেছিলাম, আর বাতের ফেরকেলা হানি ভাইরাল করে করে মোবাইলের মধ্যে ফাটাইয়া দিছে। কই দেখছনি মূর্খ মৌলবী কি বলে? ও বেয়াদবের বাচ্চারা, আমি মূর্খ না, তুই মূর্খ, একবার দেখ, আমি আজকে তোর দলিল দিব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি 2 বছর আগে বলেছিলাম, যারা মিলাদুন নবী করবে না, মাথায় টুপি রাখতে পারবে না, যারা নবী পড়াবে না, কোরআন শরীফ পড়তে পারবে না, যারা মিলাদুন নবী করবে না, কালাম কি নামাজ পড়তে পারবে না, যারা মিলাদুন নবী করবে না, নবীর সুন্নাত রাখতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না, রোজা রাখতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না, তারা হজ করতে পারবে না, যারা মিলাদুন নবী করবে না, তারা কলেমা পড়তে পারবে না। বাতিল ফেরেকারা বলে, বেয়াদব নমরুদের খালাতো ভাইয়েরা বলে, এই দুনিয়ার মানুষ যারা মিলাদুন নবী করবে না, এক কথাই এই দুনিয়ার মধ্যে মিলাদুন নবীর লগে টুপির কি সম্পর্ক? মিলাদুন নবীর লগে নামাজের কি সম্পর্ক? মিলাদুন নবীর লগে কোরআনের কি সম্পর্ক? মিলাদুন নবীর লগে মদিনার কি সম্পর্ক? মিলাদুন নবীর সাথে কলেমার কি সম্পর্ক? আমি বলবো বন্ধু, তোমার আকল এত বাজি কেন? পৃথিবী যত ধর্মের যত কাজ আছে, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সৃষ্টি জগতের ধর্মের ভিতরে যত কাজ আছে, প্রতিটা কাজের সাথে মিলাদুন নবীর সম্পর্ক আছে, ঠিক কিনা বলে? আসেনি? আসেনি? হইলে আছে ও দেখাই বাটন মোবাইল আছে না দিল্লি না? খুললুম দে, আছে না? খুলি দিও, খুলি দিও, আর আলাদা খুলি দিও। এখানে বাস্তব তোমার আর বুঝাই, অসুবিধা হবো না, খারাপ হবো না, খোলো না, এবার খুলি ফেলো, দুডু করে ফেলো, হ্যাঁ করে ফেলে। এটা হাবিল না, এটা কি? এটা কি জানো? এটা কি? আরো জোরে, আরো জোরে। এটা কি? এটা সারা চলবে নি? দত্তর মাওলালে যাবে, নিবিনি না মাত্র নিবিনি না, খেয়ে নিচ্ছি। আরো জোরে বলেন। আচ্ছা বলেন, এটা কি? ব্যাটারির লগে মোবাইলের লগে সম্পর্ক আসেনি? সিম কয়টা? 2টা। কয়টা সিম? আচ্ছা, দোনোটা সিমের লগে মোবাইলের ব্যাটারির সম্পর্ক আসেনি? আরো জোরে বলেন। ম্যাগনেটের লগে মোবাইলের সম্পর্ক আসেনি? এখানে কতগুলি বাটন আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 আরো ধরো হন 21 তো হাইতে দিবেনি বহুত কেই নবাচ্য নয়। হ্যাঁ, এটা মাঝে জিবি আছে এর ভিতর 500 সুবহানাল্লাহ হবে না? মাঝে আছে দিবির ভিতর হবো 500 একের ভিতর 5 বুঝিলেন? হবু আছে হইলাম রে সর্বমোট হবু। আরো ধরে বলেন, আপনারা বলেন তো 21টা বাটনের সাথে
এই মোবাইলের ব্যাটারির সম্পর্ক আসেনি নাকি দুইটার লগে আছে তিনটার লগে নাই আর সবার লগে আসেনি কারণ মোবাইলের ব্যাটারিটা হলো মেইন এই ব্যাটারির চার্জের মাধ্যমে প্রতিটা বাটন চলবে প্রতিটা ম্যাগনেট চলবে প্রতিটা সিম চলবে ক্যামেরা চলবে এই সাউন্ড চলবে আপনার সাউন্ড বক্স চলবে সব কিছু চলবে এইটার মাধ্যমে ঠিক কিনা বলেন আল্লাহ বলে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই দুনিয়ার মানুষ শোনো মোবাইলের ভিতরে একটা নয় দুইটা নয় যতগুলি সেক্টর আছে প্রতিটা সেক্টর চলবে এই মাত্র একটা মোবাইলের একটা ব্যাটারির সাহায্যে ঠিক কিনা বলেন এই ব্যাটারির ক্ষমতা এই ব্যাটারির পাওয়ার মোবাইলের প্রতি সেক্টরে আসেনি প্রতি সেক্টরে আসেনি আল্লাহ বলে মোবাইলের ব্যাটারির ক্ষমতা যেই রকম প্রতিটা সেক্টরে আছে আমার রহমতুল লিল আলামিন সেই নবীর নাম বানাইলে আমি আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতাম না লাউলা কালামা খালাকতুল আফলাক ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যত কিছু বানাইলাম 18,000 মাখলুকাত 80,000 আলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরুণ লতা নবী ওলি কোস কুতুব আব্দুল্লাহ দা সুন্নি ওয়াহিদ কানা গোলগোলা তেরি জিতনা দোয়ালিন মোলা মৌলভী দাড়িওয়ালা টুপিওয়ালা পলা কাপালা লোড়ালা বাড়িওয়ালা গোলগোলা শাড়িওয়ালা আমি আল্লাহ যা কিছু বানাইলাম প্রতি সেক্টরে আমার রহমতের নবী আছে তাকবীর আল্লাহরে রিসালাত আল্লাহরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদ মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কিয়ন নবী রহমতের নবী কিয়ন নবী রহমতুন নবী কিয়ন নবী রহমতুন নবী ওয়াবিয়ে বাদ দিতে পারিব না অবনভূ বাদ দিতে চাইলেও ভাবতি ন বাদ দিত কারণ এটা তো রহমতের নবী কিসের নবী কিসের নবী আরো জোরে রহমত নবীর আরেকটা নাম কি কোরআনুল কারীমের অপর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কার দিয়া বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম রহমত বানাইয়া কি বানাইয়া রহমত বানাইয়া কি বানাইয়া খোদার রহমতের নাম কি নবী হন রহমতের নাম নবী আমার কথা না কোরআনের কথা কোরআনে বলো আমা আরসালনাকা রাসূল আপনাকে ইরসাল করেছি মুরসাল করেছি পার্সেল করেছি আপনাকে পাঠিয়ে দিয়েছি রহমত বানাইয়া কি বানাইয়া আরো ধরে বলেন কি বানাইয়া তাহলে নবীর আরেক নাম রহমত নবীর আরেক নাম আর রহমত আল্লাহর রহমত কার রহমত আরো ধরে বলেন কার রহমত ও আনোয়ারার ভাইয়েরা দোবাসী পাড়ার মানুষ পাটলির মানুষ আপনি রাত্রে ঘুমাইয়া আমার কথাটা চিন্তা করবেন রাত্রে ঘুমাবেন বালিশের নিচে মাথা দিয়ে চিন্তা করবেন ঠিক কিনে বলেন ঠিক বলে মাথা বালিশের তলে দিবে না তো বলতে বালিশের তলে চিন্তা করছি অত ঠিক ঠিক আছে কথা ঠিক না মারি কেন ঠিকও মারি কেন মাঝে মাঝে সালাত আজকে রাত্রে খুব চিন্তা করবেন ব্রেইনের প্রশ্ন বলে ব্রেইনলে আল্লাহ তো তোমার ব্রেইন আল্লাহর রহমতের নাম কি আল্লাহর রহমতের নাম কি আরো জোরে বলেন আরো জোরে বলেন তাহলে রহমতের নাম যদি নবী হয় যে যার লগে দেখা হোক ওয়াবি বুঝি না সুন্নি বুঝি না ডাইরেক্ট বুঝি না একটা কথা মনে রাখবেন রাস্তা দিয়ে যখন চলবেন একজন আর একজনের যদি বলে ভাই কেমন আছেন বলে আল্লাহর রহমতে আরো যারা বলেন কার রহমতে আল্লাহর রহমতে ভালো আছি
সবাই আপনার দোকানদারি কেমন চলে? আল্লাহর রহমতে ভালো চলে। আপনার ফার্ম কেমন চলে? আল্লাহর রহমতে ভালো চলে। আপনার ছেলের বউ কেমন? আল্লাহর রহমতে ভালো। আপনার মা শরীর কেমন? আল্লাহর রহমতে ভালো। একজন আরেকজনের লগে দেখা হইলে বল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও আল্লাহর রহমত। আরো জোরে কার রহমত? আল্লাহর রহমত। আরো জোরে বলেন কার রহমত? সালাম কি শুধু সুন্নিরা দেয় না ওয়াহাবিরও দেয়? সালাম ওয়াহাবি দেয় না দে? নাসুনা দেয় না দে? তবলিগিয়ে দেয় না দে? খারেজি দেয় না দে? লা মাযহাবি দেয় না দে? 72 ফেরকার সবাই সালাম দেয় কি দেয় না? এই আনোয়ারের মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত। ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত। একজন আরেকজনের রহমত দিলি, একজন আরেকজনের উল্টো আল্লাহর রহমত দিলি। আল্লাহ বলে বান্দা, যেই রহমত তুই তার উপরে দিলি, আমি খোদার রহমতের নাম তো নবী, আর উপরে আমার নবীর দয়া ঢুকাইয়া দিলি। नूर वाला आया है, नूर लेकर आया है, সুবহানাল্লাহ না। নবী নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। আমরা বলি নূর, আবার আরেক দলকে মাটি। আসেনি আসেনি আসেনি, আরো জোরে কেন আসেনি? আমাদের দেশের মধ্যে এক মৌলবী বাইরেছি, আঙ্গুলের ফেডের মতো হইবে, বেশি মোড় হইতো না, এখন নাকসি মিলে দুধ বাইরে, তার নাম বলে মা দলক। তার নাম কি? তার নাম কি? বাবার নাম কি? বাবার নাম আইজুলক। বাবার নাম? বাবার নাম আইজুলিক কে, বাবার নাম আদলে কে? বাবার নাম কি? বাবার নাম মাদলিককে ওয়াজ করার দে, মাথার নিচে সরিয়ে কান মাদিয়ে রে। বাংলাদেশে কেউ যদি নবীর নূর দেখাইতে পারে, আমি কাপড় সবার করে ল্যাংটা হয়ে যাব। আমাদের তুই তেন ল্যাংটাড়ো, তুই তো হরেনও নাই। নবীর বলে নূর হলিতে ল্যান্ডো দে বইতি, নবীর বিরুদ্ধে কি লাগা লাগে সব। কেন নবীর নূর হইল তোর কি, নবীর মেডি হইল তোর হসম্পত্তি, হানি সম্পত্তি লাভ আরো হক আরো জোর হন না। এটি নবীর নূর হলে কি হয়ে যাবে? আরো জোর হন না। আমাকে তুই ল্যান্ডা মাইসের সামনে ওয়ান করে তোর বাবার সামনে বই, তোর বাবা আইজিনিককে হয়ে নবী নূর না লানু হয়ে যেন হয়। আইজিনিককে হতে নূর না লানুর, আইজিনিকের ভয় হতে মেডি, বাপে হতে নূর ভয় হতে, আর বাপে হতে ভয় হতে বিপদ থরকে করার বেড়ি, বিপদ থরকি মাথা বিপদ থরকি বেড়ি হল নাকি জামারে বেরকে এমনি ভরে বেরকে মিচলদি ভয় চলদি জামায়া উঠে যেতে ভয় নূরের দে মেডি বাপে মতো লাগে কি দেয়। নাউজুবিল্লাহ ন হইবে না, ভুল করি ভাল্লা কারণ ন দা ইউটিউব ন দা এই দিকে ন দা বাপে হত নূর ভয় হত মেডি তাতাল্লা বলেন তো থোড়া থোড়া মিট করি ফো বাপর সামনে ল্যান্ড হইলো গো, বাপর গান খুলি লইলো থোড়া করব ফোর গান বাপে খুলগো, বাপর গান ভয় খুলবে আর আগে রাখা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলিল থোড়া না থোড়া নাই। আল্লাহর আর বুঝির তৌফিক দাও। আমিন। নবী নূর নামাডি আরো জোরে নূর, নূর মানে আদান না ভর, নামাতে দেন আদান না ভর, ইয়া তো বড় ঢল জ্বালা থরগিও ভাই। ওয়াবি হলে নূর মানে আদার মনে করে ভালো। এদিনে ফেসবুকে দেখলেন এক মুরব্বী মারা গিয়াদের হদে নূরানি চেহারা দেখেন, হ্যাঁ ফেসবুকের সাথে আর আমার হাফুরা করার টু মিনিট হাসো দাই করি আদার আলো দেহ চাই, আলো আলো দেহ চাই, আলো দেহ না আলো আলো
মোবাইল বাইর করো না, যত না সেকেন্ড একটু বাইর করো না, লাইট মারো মারো, সব বেগুন মারো, বেগুন লাইট মারো 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 লাইট, যেহেতু মোবাইল আছে বেগুন লাইট মারো, সুবহানাল্লাহ, আরো জোরে হয় সুবহানাল্লাহ, আরো বেগুন মারো মারো, হ্যাঁ এগুলি লাগো একবার লাগো, নূর ওয়ালা আয়া হে নূর লেকর, नूर वाला आया है नूर लेकर सारे आलम में यह देखो कैसा नूर पाया है नूर वाला आया है नूर लेकर नूर वाला आया है नूर लेकर आया सारे आलम में यह देखो कैसा नूर पाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अस्सलातु अलैका या हबीबल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या सुबहानल्लाह हो ना नूर माने आलो ना आदा এই আলো না আদা আচ্ছা লেখা ভিডিও দেখালে না আলো মানে হর 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 হালানো আল্লাহর বুঝবে তৌফিক দাও আমিন আলহামদুলিল্লাহ আরো জোরে হন আল্লাহ সুবহানাল্লাহ কইতাম চাইলাম দে বলতে চেয়েছিলাম নবীর রহমত নবী কি আরো জোরে বলেন আরো জোরে বলেন এখন আপনারাই বলেন আল্লাহ বলেন তো বলেন নামাজ মিলাদুন নবীর লগে টুফির কি সম্পর্ক মিলাদুন নবীর লগে দাড়ির কি সম্পর্ক এই আনোয়ারের মানুষ লাউলা কালামা খালাকতুল আফলাক আল্লাহর হাদিসে কুদসির ভিতরে বলেন আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যদি আপনি নবী না বানাইতাম 18000 মাখলুকাত যা বানাইলাম কিছু বানাইতাম না সব বানাইছি আপনার খাতিরে আপনারাই বলেন তাহলে সুন্নাত এই দাড়ি সুন্নাত হয়েছে নবীর খাতিরে সুফি সুন্নাত পেয়েছি নবীর খাতিরে নামাজ পেয়েছি নবীর খাতিরে রোজা পেয়েছি নবীর খাতিরে হজ পেয়েছি নবীর খাতিরে যাকাত পেয়েছি নবীর খাতিরে কলমা পেয়েছি নবীর খাতিরে মুসলমান হয়েছি নবীর খাতিরে ধর্ম পেয়েছি নবীর খাতিরে এমনকি খোদা চিনেছি নবীর খাতিরে ঠিক কিনা বলে তাই নবীর খাতিরে সব কিছু বলি ওই নবীর জন্ম যদি না হতো ওই নবীর মিলাদ যদি না হতো ধর্ম কোথায় পাতি নবীর জন্মের সাথে মিলাদের সাথে সব সম্পর্ক আছে কি নাই আল্লাহ বুঝলি না রে কফলে পুরা নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কফল নূর নবীর শান অসুবিধা না রাতে কাটা শুয়ে না ঘুমো ধরবে না বালিশ উগ্র দিন না কা মোহব্বত টানানো চাই বুঝলি না রে কফলে পুরা নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কফলে পুরা নূর নবীর শান খুদুন নগর আর খুদুন রাতে মোহব্বতে বুঝলি না রে কফলে পুরা নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কফলে পুরা নূর নবীর সেই নবীর শানের কথা কোরআনে বয়ান সেই নবীর শানের কথা কোরআনে বয়ান বুঝলি না রে কফলে শান হায় হায় বুঝলি না রে যারে প্রেম
হায় হায় বুঝলি হাসর হবে তামার জমি উম্মতি বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মতি বলবে পানি পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান বুঝলি না রে কবর হায় হায় বুঝলি মিলাদুন নবী দান না বেদাত না ইবাদত মিলাদুল লগে দাড়ির সম্পর্ক আসেনি রোজার সম্পর্ক আসেনি বিয়া কলরে বুঝাইব ওখানে তার নাম দি ওয়াবি মানি সুর ওয়াবি মানি ওয়াবি মানি সুর এই তিন আগডল হইনের কি ওয়াবি মানি সুর ওয়াবি মানি ট্যাবলেট বের ওয়াবি মানি সিটিং ওয়াবি মানি বাটফার ওয়াবি মানি জেল করে ওয়াবি মানি বলকা ইন হচ্ছে তোমার এখন লেটেস্ট খবর দি ওয়াবি মানি ওয়াবি মানি যত ফসাহা ফসাহাম দেখলে মানে কি হয় কি হয় ফসাহাম দেখলে কি বলে ফসাহাম দেখলে কি ওয়াবি দেরে সত্যি তেমন হবে ওয়াবি দেখো ঠিক ঠিক কি হইবে দে নামাজ পড়তে সিমানি যেদিন ফসাতে বেদিন তুই ঠিক না বলেন আরো জোরে বলেন আজকে আমরা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আগামী 7 তারিখ বাইতুল মুকাররমে ডাক দিয়েছেন আমরা সবাই যাব ঠিক কি না বলেন ফ্রান্সের মধ্যে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ফ্রান্সের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীর বিরুদ্ধে যখন ব্যঙ্গ আশিকের একজন দাঁড়াইয়া এমন ভাবে একটা কূপ দিয়েছিল ওই বেয়াদবের শিরশ্ছেদ করে ফেলেছিল সেই খ্রিস্টানের মাথা শিরশ্ছেদ করার পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী রেগে দিয়ে মুসলমানের উপর ছড়া হয়ে গেল আর মুসলমান যেখানে পারলাম কোরআন আরম্ভ করে দিল প্রধানমন্ত্রী বলল ফ্রান্সের মধ্যে মুহাম্মদের ব্যঙ্গচিত্র করে দেখা হোক বাংলাদেশের থেকে আমরা মুসলমান 90-95% মুসলমানের পক্ষ থেকে সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ বিশ্বে যত বেয়াদবেরা প্রধানমন্ত্রী ফ্রান্সের সাথে তাল মিলাইয়া নবীর বিরুদ্ধে বলে তাদের গালে গালে বাংলার মুসলমান জুতা মারে ঠিক কিনা বলে শুধু ফ্রান্সের প্রধানমন্ত্রী নয় ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ বিশ্বের যেই দেশের থেকে ফ্রান্সের কুলাঙ্গার বেয়াদব প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইয়া নবীর বিরুদ্ধে কথা বলার জন্য সহযোগিতা করে বিবৃতি দেয় তাদের সবার গালে জুতা মারিয়ে ঠিক কিনা বলেন সাথে সাথে ফ্রান্সের প্রধানমন্ত্রীর গালে জুতা মারার সাথে সাথে এই বাংলাদেশের মধ্যে যারা নবীর বিরুদ্ধে কথা বলে মুসলমান নামদারি মুনাফিক নবীর বাপারে কাফের বলে নবীর স্ত্রীকে আনিমতেক বলে নবীর সালাতুস সালামকে গু বলে নবীর মিলানা বলে জুলুসকে নাজায়েজ বলে তাদের গালে ইমানদারের জুতার মারে ঠিক কি না বলে আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী এই নবীর নামের ব্যঙ্গচিত্র করার এই সাহস পেয়েছে তোরা মুনাফিকের কারণে তোরা মুনাফিকেরা নবীর বিরুদ্ধে কথা বলস খ্রিস্টানেরা বল ভাই তোরা নামদারি মুনাফিক ওয়াহাবির বাচ্চারা নবীর শানে বেয়াদবি করস তার খ্রিস্টানেরা বল ভাই ঠিক কি না বলে রাগ করেছেন না সই না মারি ফেলবে না তোরা জানেন ক্ষমতা দিয়ে দেন খোদা সালাতুল কিয়ামতের আলামত কিয়ামতের কি দারবিয়তে গরিতি রফিককে হয়তো আমাদের উস্তাদ আমাদের নবী অবস্থা কেন এটা তস কেন নবী ওটা তোরার গো
ঠিক না বেটি খা তুই ব্যক্তি ওদার আঙ্গুল ব্যক্তি এটার নাম কি মাদারি তোর মাদারের গোষ্ঠী লিখিলেছে রফিকুল ইসলাম বলে মাদারি দেখবিও তো উদয় ঠিক না বেটি খা তো হয়তো আমাদের উস্তাদ আমাদের নবীর মতো নাউজুবিল্লাহ এই মাদারে চুনুনি আরেক মাদারে হতে যারা হাদিস করে রুহানি সাহাবী ওই না হয় এবার রুহানি সাহাবী রুহানি নবীর উরি মারি হলে যা রুহানি সাহাবী রুহানি নবীর যা রুহানি নবী হলো দর সাহাবী হলো হামিলে চলে দে সালাম শুনিয়া নাউজুবিল্লাহ এ জালেমুন উত্তুন নবীর বিরুদ্ধে হতাহত ব্রেন তুদ্দ না বাজে মুখ তুদ্দ না বাজে ঠিক না বেটি খান ফেসবুক আমি যেদিন দিলাম দে ওয়াবির এক মলই নাউজুবিল্লাহ জালিম ফেসবুক আমি যে লেহার দেয় নাউজুবিল্লাহ না আর মুখে হতা ভাই নরি গেল খ্রিস্টান আলা বলে নবীর ইয়াদি ব্যবহার করে হাতে ফুটকি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খ্রিস্টান আলা হদে খ্রিস্টান আলাদার এক মাস খ্রিস্টানরা নবী নাউজুবিল্লাহ নব কেন করে কইতাম মুখে দিয়া হ্যাঁ বেঈমানের বেরো বেঈমা নাউজুবিল্লাহ 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 ফাসারে ঢাকাইয়া ভাষা ফুটকি বলে কি বলে বলে না কি বলে ফাসা মানে বুঝছেন তো পিছনে পায়খানার রাস্তাটাকে বলে ফুটকি এক জালেমের বাচ্চা লাগতেছে খ্রিস্টানরা নবীর ফুটকি দিয়ে বলে মাছ দেয় নাউজুবিল্লাহ এটা নবীর শানে কি এই শব্দ ব্যবহার হয় এই কথা কোন লাগে আরো জোরে বলে কয় খ্রিস্টানরা একদিকে বাঁশ দিতেছে আর মুসলমান নামদারি মুনাফিকরা আর ফুজরিরা বন্দরা নবীর উপরে বাঁশ দেয় নাউজুবিল্লাহ এই মাজারওয়ালা বন্ড এই মাজারওয়ালা বন্ড হলে ছোট জুতার বাড়ি মারি শুয়োরের বাচ্চা মাজারওয়ালা যদি বন্ধ হয় পৃথিবীর জমিনের সমস্ত নবীদের মাজার নাই এই নাই আদম নবীর মাজার নাই এই কথাটা নাই ইব্রাহিম নবীর মাজার নাই এগুলি গলে গেল দি এর গেল দি আমার গেল দে কি গেল দি তোর ওটা বিয়া হলার বাচ্চা তোর আকলা তো বেটে কে আদম নবীর মাজার নাই দাউদ নবীর মাজার নাই ইব্রাহিম নবীর মাজার নাই ইসমাইল নবীর মাজার নাই আমাদের নবীর মাজার নাই সিদ্দিক আকবরের মাজার নাই হযরত উমরের মাজার নাই হযরত ঈসা নবীর মাজার নাই ইমাম বুখারীর মাজার নাই এই জোরে বলেন আছে নি ইমাম বুখারীর মাজার নাই ইমাম মুসলিমের মাজার নাই ইমাম নাসাইর মাজার নাই আবু হানিফার ইমাম মালিকের মাজার নাই ইমাম হাম্বলির মাজার নাই সিদ্দিক আব্দুল কাদের জিলানীর মাজার নাই হযরত খাজা গরিব নওয়াজের মাজার নাই আরো দরবার আসেনি চিশতিয়া সাবরিয়ার মাজার নাই সমস্ত তরিকতের ইমামের মাজার নাই নবীদের মাজার আছে সাহাবীর মাজার আছে তাবেঈর মাজার আছে তবে তাবেঈর মাজার আছে পয়গম্বরের মাজার আছে মাযহাবের ইমামের মাজার আছে তরিকতের ইমামের মাজার আছে হাদিসের ইমামের মাজার আছে মাজারওয়ালা যদি বন্ধ হয় তুই নবীদেরকে বন্ধ বলেছ যারা মাজারওয়ালারে বন্ধ বলে তারা নবীর সাহাবীকে বন্ধ বলে যারা মাজারওয়ালারে বন্ধ বলে তারা নবীকে বন্ধ বলে নবীকে বন্ধ বলার কারণে দাঁড়িয়ে না তারা ঠিক কি বলে নবীর মাজার নাই মাজারওয়ালা বন্ধ তো নবীও বন্ধ না নাউজুবিল্লাহ নবীদেরকে বন্ধ বললে ইমান থাকবে এই থাকবে হ্যাঁ না ওনারা তো এনে হয়তো মাজার ফুজারি এই মাজার হড় ফুজা করে কি রোড এই সিটি আমরা মাজার জিয়ারত করেছি মাজার কি করেছি এই মাজার কি করেছি আরাফাত ফুজা করি কি নাকি সৈয়দ আমার কি নাকি দেখা যা শয়তান না জানা মানুষ না দেখেন না মানুষ মূর্খ মানুষ যদি মাজারে সেজদা দেয় এটার ফতুয়া কি আলেমের পিছে লাগাবি রে আমার কাছে প্রমাণ আছে আমাদের বাংলাদেশের মুরব্বী মরহুম মাওলানা শফি সাহেব ইন্তেকালের আগে বহুত মানুষ তারে সেজদা করেছে আমার কাছে প্রমাণ আছে ছবি আমি এখন দেখাবো আমি ওই মোবাইলে তো ওঠাবো মোবাইলে পাঠাবো আপনাদের কাছে আছে
কারো কাছে থাকলে একটু ছবিটা আমার দেন না, দেখাই আমি। নাউজুবিল্লাহ করেন, আরো জোরে করেন নাউজুবিল্লাহ। তাই বলে কি আল্লাহ আমাকে বুঝার তৌফিক দাও। আরো জোরে বলেন ইয়াজিলিকের বা মাদলিককে আবার আওয়াজ করে। হ্যাঁ এই যে সব এই সব সালাতুনে অবশ্য ইবে তো হয় না, মাথা গলায় দিয়ে দেয় না। আর তো লাগে সইদে মারাত দিয়ে না হবে সসা দিয়ে না হবে এই সইদে দেন না হবে মাথা নবে দেন না হবে। আমরা একটু মাজারের মধ্যে যাইয়া একটু মুসলিমের মাজারে যাই সুমা দিলি তুই শিরিক 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 ফরজ তুমি একটু মুসলিম হুজুরের সামনে গিয়ে গেলে নত হলে সইদে দিছে বাম্মার কদম ধরে এই দেশান একটু সালাম করে সইদে হয়েছে তো তুই যে তুকু মুরব্বী মামুনুল হক এত বড় মৌলবী মামুনুল হক সাহেব সহ মুফতি মামুনুল হক সাহেব সহ সব হিসাবের কাছে যে মাথা গলাইয়া দিলে এটা কি রকম সইদে দিলি ক আমার তোরা গরিবী আরা নই মারা গেলে তোরা হইবে হইলে আল্লাহর বুঝবে তৌফিক দাও। আরো জোরে বলেন না আমরা মুসলিমের মাজারে গিয়ে একটু সুমা দিলে তো দাদা ও বাংলাদেশের মানুষ আমার ভাইয়েরা আমার বোনেরা আমি আপনাদের ব্রেইনের মধ্যে প্রশ্ন রেখে গেলাম মুসলিম আল্লাহর ওলি বারাউলিয়ার সদস্য মুসলিমের মাজারে সুমা দিলে যদি বেদাত হয় তোমাদের মুরব্বি মারা গেলে অ্যাম্বুলেন্সে সুমা দিলে কি হয়? নমাতে আর মানে মৌলানা সব মরণের পরে অ্যাম্বুলেন্সে সুমা দিয়ে না আর ধরো না আর নবীর নামে সুমা খাই আমরা নবীর নামে সুমা খাই বেদাতের ফতুয়া টিকতে পারি না। তোমরা যে মৌলবীর অ্যাম্বুলেন্স খাইয়া ফালাইলে এইটা কোন রকমের বেদাত আমার একটু জানো। আমি একটু জানতে চাই নবীর নামে সুমা দিলে বেদাত মৌলবীর অ্যাম্বুলেন্সে সুমা দিলে কি ফতুয়া হয় একটু জানতে চাই। আমরা নবীর নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে একটু সুমা দিই আরো ধরে বলেন দিইনি আর এরা বলে মস্কারি করা আমাকে ফাজলামানি করে কয় নবীর নামে সুমা দিয়া কয় এরকম এটা সুমা কি খাস আমি বলবো তোরা যে অ্যাম্বুলেন্স খাইবে লালিনি এইটা কোনটা আমার একটু জানবে রাগ করছে আপনারা দেখেন নাই আপনারা কেউ দেখেন নাই অ্যাম্বুলেন্সের সুমা দেয় নাই অ্যাম্বুলেন্সের সুমা দেয় নাই তো এটা কোন দলিল আমার ক আমি তোদের কাছে জানতে চাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও। এই নুরু বাংলা তোর কিন্তু হাতে দেয় খারাপ দেখে আমাদেরকে আর কোনো তো ন দেয় আর কোনো তো ন দেয় হয়তো মাতার কিনা হয় ঠিক আছে কেয়া গিরোজ গুম গেলে সর খুশি হয় গিরোজ গুম গেলি গিরোজ গুম গেলি না মাতার দে হ্যাঁ কি হয় আর সিটিংটা দায়িত্বের বনে লেগে গেছি সালাত শুনে আর সিটিং হাত দিতে তুই বুঝতে যাবে না তোর হক উঠিনে মারি হয়ে হ যদি হ না মার তো সিটিং কে হলি ঠিক না বেটি আর সিটিং বলে হাতে মারি হয় আর দেখা হাল্লো ওয়া দেখালাম কি দেখা সিটিং কি সিটিং হয় দেখা রুয়া মাথার সিটিং হারা হয় হ্যাঁ কি করলি খেয়া শুক্রবারে দিও হল যদি আর হর শুক্রবার নয় দিলে নাই আছে না নাই মাথা না আছে না নাই ইতে রক দিছিলি তুতুটি আলে হাই দিলে আর হাতে সিটি আল্লাহর বুঝিব তৌফিক আমিন দেখি কেন জানি কে গেলে সমস্যা যাবে সালাত আল্লাহর ওলির দরবারে সুমা খাওয়া যায় আছে আসেনি আরো জনগণ আছে আল্লাহর ওলির গিলে মাথায় দেওয়া যায় আছে এই জনগণ আসেনি আমার এখানে কতগুলি আছে তাই সব একটা পাকিস্তানের থেকে বন্ধ আইছে কয় ওখানে যাইয়ে দেখা আউলাদ রসুলকে সইদে মারে ইমান আমানে যে দুকুন এখানে হুজুর কেবলার মুরিদ কাছে এবং দূরে যারা আছেন কেউ মুরিদ কেউ শুভাকাঙ্ক্ষী জীবনে কোনোদিন আমার হুজুর কেবলার কদমে ধরতে পারছে সেজদা তো দূরের কথা ভাই ধরে সালাম করতে আসছে
এরকম সিটিং কে কত এরকম বাটপার আর সিটার হলো তোরা এক নাম্বার সিটার ঠিক কিনা বলে রাগ করছে না আল্লাহ করে বুঝার তৌফিক দাও আমিন না তো কেমতাজি কথা কবি না হ্যাঁ ও কথা মুখে করতে একরি তো তারপরে ই উদ্দ সুবহানাল্লাহ হবে না আরো তো রহ না গো ইনজান তানজিনি এই বাউলাদের রাসূল সুবহানাল্লাহ জুন বেয়াদবি করিবি কোন শেষ হয়ে যাবে মনে রাখ ঠিক না বেড়ি এই আরেক বেয়াদব হয় ভাই এটার নাম কি আলুগুড়ি কিফুরি নুরুল ইসলাম ডালপুরি সুরের বাচ্চা ইতি কি আর করতে না তো একটা প্রমাণ আছে ইউটিউবে প্রমাণ আছে এটা এক বক্তব্য বাংলাদেশে ঈদে মিলাদুন নবী জুলুস এটা কবে থেকে হয়েছে জানেন এই জুলুস 1974 ইংরেজি থেকে নাউজুবিল্লাহ না জুলুস বলে 1974 ইংরেজি রাজাকারের বাচ্চা 1974 ইংরেজির কথা কইলি আমি 71 স্বাধীন করছি তুই 71 চুরি করছিস ইসলাম অলিপুরি সিটিং এর করে সিটিং হাতে ওয়াজ করে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বে জুলুস চালু হয়েছে 1974 সালে এই জুলুস চালু করছে বেতাব মৌলভী পাকিস্তান থেকে এসে তৈয়ব শাহ উনি মাজার বন্দি মাজার পূজারি উনি জুলুস চালু করছে আর নুরুল ইসলাম অলিপুরি তোর কাছে আমি জানতে চাই মক্কা থেকে রাসূল যখন মদিনায় যায় মদিনার যুবকেরা রাস্তায় দাঁড়াইয়া দুই পাশে দাঁড়িয়ে গিয়েছিল মহিলা ঘরের ভিতরে পর্দার ভিতরে দাঁড়াইয়া বলেছিল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দা'a লিল্লাহ দাই জোরে বলেন সুবহানাল্লাহ এই নুরুল ইসলাম অলিপুরি ও জারের সন্তান নাউজুর প্রমাণ আমার থেকে নিয়ে যান হ্যাঁ নিজে ওয়াজ করছে এই আমার কাছে রেকর্ডিং আছে এই আলুগুড়ি ওয়াজ করে বাংলাদেশে যত মসজিদের ইমাম আছে যারা মসজিদের ইমামতি করে মাইনা নেয় যারা তারাবি ভরাইয়া মাইনা নেয় যারা ওয়াজ করাইয়া হাদিয়া নেয় যারা মসজিদে চাকরি করিয়া হাদিয়া নেয় যারা ওয়াজ মাহফিল করিয়া হাদিয়া নেয় তাদের টাকা ব্যবসাখানার দেহ মহিলার টাকা চাইতো খারাপ না পাক খারাপ টাকা যারা এই টাকা খাবে তারা হারামজাদা হবে নুরুল ইসলাম অলিপুরির ফতুয়া এই নুরুল ইসলাম ডাইফুরি তোর ফতুয়া বরাবর আমি তুলে দিলাম ওয়াজ মাহফিল করে টাকা নিয়ে যদি হারাম হয় তুই নিজেও তো ওয়াজ মাহফিল করে টাকা নাও বুঝলাম তুই হারামজাদা ঠিক কিনা বলে ডাইফুরি ওয়াজ করতে সিটি মসজিদের ওয়াজকে মসজিদের ইমতি করে মাইনা নিলে বলে হারাম বলে বেশি করতে এত হারাম যারা মসজিদের চাকরি করে মাইনা নেয় যারা মাদ্রাসায় চাকরি করে মাইনা নেয় যারা ওয়াজ মাহফিল করে মাইনা নেয় মহিলা দেহ ব্যবসা করে নেওয়ালা মহিলার চোখ খারাপ টাকা জোরে কর নাউজুবিল্লাহ আরো জোরে কর নাউজুবিল্লাহ সালাতুন ইয়া মাশাআল্লাহ বুঝি আর ভাই খুশি হয়ে হাজার কোটি এবং আর এক ওয়াজত খুশি হয়ে আর 500 আমি মোহাম্মদ ইমরান হোসেন ওয়াজত খুশি হয়ে আর দিয়ে 500 ওয়াজত নিজে মজা লেগে দিয়ে গম লেগে দিয়ে মা ভিলে হাজার সুবহানাল্লাহ খানা আরো জোরে খানা সুবহানাল্লাহ আলামিন ধরো ঠেবে তোমার লই যাও ভাই সালাতুন ইয়া আপনারাই বলেন মসজিদের ইমাম সাহেবের মাইনে কি বেশ্যাখানার মহিলাদের টাকা এই কথা কও ওয়াজ মাহফিলের হাদিয়া এটা কি বেশ্যা মহিলাদের চেয়ে খারাপ তারাবি নামাজের হাদিয়া কি বেশ্যা মহিলার চেয়ে খারাপ তাহলে তারাবি নামাজ পড়ে হাদিয়া নিলে যদি বেশ্যা মহিলার হাত টাকা চেয়ে খারাপ হয় ওয়াজ মাহফিল করে টাকা নিলে যদি বেশ্যা মহিলার চেয়ে খারাপ হয় যারা তারাবি নামাজ পড়ে টাকা নিলে যদি বেশ্যা মহিলার চেয়ে খারাপ হয় মাদ্রাসায় মাইনে শিক্ষকতা করে মাইনা নিলে যদি ব্যবসায় টাকা যদি খারাপ হয় তুই আলু ঘুরে আচ্ছা কারণ তুই নূরে মদিনা
মাদ্রাসা দিছস, তোর মাদ্রাসার হুজুরদেরকে মাইনা দস, তুই নিজে ওয়াজ করে মাইনা দস, তুই নিজেই মাদ্রাসা দিয়ে টাকা নিতে আসস, ঠিক কিনা বলে? বসই না ওই লোক কিরি বিধি দ থাকবে না লার আজিও তিনজন বিদে করে দিন লই বড় আমার সাইকেল দ চলে যাবে সুবহানাল্লাহ। ওই তারে দ দিতে লটকে রাখি দিন দূরে দিন লইম সুবহানাল্লাহ। নলদ্দে ডলে তিনজন সুবহানাল্লাহ হবে না নলদ্দে ডো এই দ দূরে দিবেলে বিজে বাড়া ফেলালাম তো দূরে দেমাই সুবহানাল্লাহ হবে না আরো জোর হবে না। ওই ইন্দি যাচ্ছে বুঝলো এই বেবি আবার দেখি না মোহাম্মদ আলী তিনজন দর দিয়ে তিনজন তো কাল লইলাম দুই নলই দেখো দি সুজল না সামনে হবে না আরো তো রক না অকথা হইম দে অনারের হলতে ন লাগে ও মাথার ন লাগে আগান ন লাগে আর মসজিদের ইমাম জিবের ফিসে যারা নামাজ শরীফে কি বেশে মহিলা সাহার আপনি হয় দিন তো তোর মুখে দিয়ে বাইরে কেন ওটা হাল হবে সিটি হ্যাঁ আল্লাহ বুঝবে তৌফিক দাও এখন মারো ইউটিউবে এখন মারো এই আলু ফুলি লেহেন নবীর হাতে মেডি ইতার নাম নুরুল ইসলাম ইতার নাম কি ইসলাম যদি নূর হয় জিবেল্লা ইসলাম ভাইবে মেডি দিন হ্যাঁ ইতার নাম নুরুল ইসলাম মাদ্রাসার নাম দিয়ে নূর মদিনে মাদ্রাসার নাম কি এটা তো দুও আছে উগ্র নাম নূর মোহাম্মদ উগ্র নাম কি ফোয়ার নাম কি উগ্র নাম নূর মোহাম্মদ আর নুরুল আলম আর নাম কি ইতার বউর নাম নুরজাহান নুরের গাঠি বেগিনি তের ঘর বেড়ি বদে নুরের গাঠি বেগুনি কি ঘর এই মুসলিম নুরুল ইসলাম অলিপুরি হদ ইতার বউর নাম নুরজাহান কি জাহান নূর 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 জাহান মানে পৃথিবীর নুরিতের বউ বলে হদ বউর নাম নুরুল জাহান ছেলে দুইটার নাম নুরুল আলম নুরুল ইসলাম একটার নাম নুরুল আলম আর একটার নাম নূর মোহাম্মদ হেতার নাম বললে নুরুল ইসলাম মাদ্রাসার নাম দিয়ে নুরানি মদিনা নূরে মদিনা ফানহাদি নুরানি জর্দা নূর বেদিন চল করা দৌড়ো ঠিক হদ নেবে নাউজুবিল্লাহ আল্লাহর মুজিবত তৌফিক দাও আমিন আরো জোরে হ না সালাত শুনে নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনার যুবকেরা লাইন ধরে দুই পাশে দাঁড়িয়ে গিয়েছে মদিনার মহিলারা ঘরের ভিতরে পর্দায় দাঁড়িয়েছে আর যুবকের হাতের মধ্যে একটা একটা ডোল নিয়েছে তবলা নিয়েছে দফ নিয়েছে কি নিয়েছে কি নিয়ে দেব ওজুর হ না তোরা ঢিল সামনে আয় না নলে ওয়াজ করে ঠিয়ালে দেখবো তোরা দেখছিস না ওজুর হলো তো তা পারি আলহামদুলিল্লাহ মদিনার যুবকেরা হাতের মধ্যে দফ নিয়েছে দফ মানি ডোল দফ মানি ডোল এইরকম ডোল নিয়ে একভাবে আস্তে 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 মদিনার জমিনে আল্লাহর নবী মদিনার যুবকেরা নবীর ইস্তেকবাল করলো জুলুস করিয়া করিয়া ডাকিয়া ডাকি নিজের জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাবে বলতেছেন জিসকো ইয়া হে আরিশ खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी दुनियार মানুষ আমার নবী যখন মেরাজে যায় আমার নবী যখন দুনিয়ায় আসে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ছুটি দিয়েছে ও সমস্ত ফেরেশতারা তোমরা সবাই নবীর ইস্তেকবাল করো সমস্ত নবীর সমস্ত ফেরেশতারা দলীয়ভাবে একতাবদ্ধ হয়ে হযরত জিবরিল আমিনের সাহায্যে জিবরিল আমিনের নেতৃত্বে হাতের মধ্যে পতাকা নিয়ে মা আমেনার ঘরে হাজির হয়েছে মা আমেনা বলে জিবরিল এই নূরের ফেরেশতা আমার ঘরে
করে কেন? কই আখির জামানার নবী আসবে, আমরা সমস্ত ফেরেশতারা জুলুস করিয়া তোমার ঘর হাজির হইয়া গেল। আল্লাহ আরেক মৃত্যুদের ঘরের মৃত্যু বলে যারা আমি চট্টগ্রামে দেখলাম জুলুস দিয়ে পুরো চট্টগ্রাম পেটাপ হয়ে গেছে, আমি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি বলবো ও কুজাহারি, তুই চট্টগ্রাম পেটাপ করে নাই, তোর বাক কলে কুত্তে পেশাব করে দিয়েছে, পেটাপ হয় নাই, পেশাব করছে। যারা করেছে তারা বুঝি নামাজ পড়ে নাই। এই কুজাহারির দল, আমি তোদের ব্রেইনের মধ্যে চোখের মধ্যে কুকুরে পেশাব করেছে তাই দেখোস নাই? যখন তোমরা ঘরের ভিতরে, তখন সুন্নিরা ও মুষলধারে বৃষ্টির ভিতরে এক হাঁটু পরিমাণ পানির ভিতরে নামাজ আদায় করে সুন্নিরা, ঠিক কিনে বলে? আমরা নামাজ পড়ি, তোরা বেনামাজি। শবে বরাতের নামাজ সুন্নিদের জন্য, শবে মেরাজের নামাজ সুন্নিদের জন্য, মুহররমের রোজা সুন্নিদের জন্য, লাইলাতুল বারাতের নামাজ সুন্নিদের জন্য, নামাজ সুন্নিদের জন্য, রাতের বেলা নামাজ পড়ে সুন্নিদের জন্য, মিলাদুন নবী শুকরিয়ার নামাজ পড়ে সুন্নিরা, ঠিক কিনা বলে? দুনিয়ার নামাজ বেগিন বেদাত কই এর ফাসাত করি মুয়াজিদা হতো না, বেগিন নামাজ তো সুন্নি হলো তুই তোরা বেদাত হও যাবে। শবে বরাতে শুধু বেদাত, ঠিক না? বেটি কোন হয় না? হয় মুহররমের শুধু রোজা বেদাত, শবে বরাতে শুধু বেদাত, মেরাজুল মাহফিল, মেরাজুল নবীর নামাজ শুধু বেদাত, বেগিন তোল্লা বেদাত। তোর নামাজ শুনলে তো আড়া না হরি, ঠিক না? বেটি কোন বেনামাজি আলোচনার হাতে বেনামাজি এটা সিটি। আরো যারা বলেন না কেন রাগ করেছেন? সত্য কিনা বলেন না? নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার যুবকেরা দুই রাস্তার পাশের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, হাতের মধ্যে দফ নিয়েছে, আর মহিলারা ঘরের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, আর আসার আড়াল থেকে চুপাইয়া চুপাইয়া দেখতেছে। সুবহানাল্লাহ। মহিলারা চুপাইয়া চুপাইয়া আড়াল থেকে দেখে, যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে তাল্লা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল وزبات شكر علينا ماذا لله دايز رضان سبحان الله মদিনার যুবকেরা বলে এই দুনিয়ার মানুষ তলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই। আজকে এমন একটা দিন হয়েছে, মক্কায় উদিত হওয়া পূর্ণিমার চাঁদ আজ বুঝি মদিনায় এসেছে। ও মদিনার যুবকেরা, আর কতক্ষণ ঘুমাইবি, আর কতক্ষণ বেঈমানের কাতারে থাকবি? ও মদিনার যুবক, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে দাঁড়া, সবাই লাইন ধরে নবীর ইস্তেকবাল কর, জুলুস কর, নবীর আগমন একটা আনন্দ করো। তোমরা যদি নবীর আগমন আনন্দ করো, আল্লাহর নবী রহমতুল লিল আলামিন তাদের ইস্তেকবাল দেখে আমার নবীকে মদিনার যুবক রে, তোরা নবীর এত ভালোবাসো, মক্কার মানুষ চিনেন, মদিনার মানুষ ইস্তেকবাল জানালি, যারে যা আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে, আজকে মদিনা যারা আমি নবীর আগমনে জুলুস করলি, তোদের ছাড়া আমি নবী জান্নাতে কদম দিব না। সুবহানাল্লাহ কও না? সুবহানাল্লাহ। জুলুস বলে তো আইনা ভাব দেয় শয়তান থাকে এই চেহারার মধ্যে আর বেটা এবার কই শুরু করে তালো আলবা দে, ঠিক না? বেটি কর আরো তো রহনা, আরো তো রহনা। নবীর আগমনে জুলুস করলে বেদাত হয়, তোকে মুরব্বী মারা গেলে কান্দলে যে জুলুস করে সেটা বেদাত না? নবী বেলায় জুলুস বেদাত। নাউজুবিল্লাহ কর আরো তো রহনা। এই মুহূর্তে যদি মাদ্রাসায় শিশু দর্শন করে এগিন বন্ধ করো, হ্যাঁ কইম কইম মারহাবা মারহাবা কোন মারহাবা আরো যখন মারহাবা। আমার ভাই সুন্দর কথা, ভাই প্রায় সময় বলে, প্রায় জায়গার মধ্যে বলে এই কথাটা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানালাম, বহু প্রতিবাদ করেছি। আজকে সুন্নিয়তের প্রতিবাদের কারণে বাংলাদেশ সরকারের আইন গ্রহণ করেছেন, বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আবেদন জানাইলাম,
এই দেশের মধ্যে যারা মহিলাদেরকে ধর্ষণ করে তাদেরকে যেরকম সর্বোচ্চ শাস্তি দিয়েছেন, দর্শন করলে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছে শিক্ষা নেওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, মাদ্রাসায় শিক্ষা নেওয়ার জন্য, বলৎকারীর জন্য নয়। সেই সমস্ত মৌলবী নামের সমাজের আবর্জনা কুলাঙ্গার ওই কওমি অঙ্গনের যার সন্তানগুলি আমাদের সন্তানদেরকে বলৎকারী করে, সেই বলৎকারী বেয়াদবদেরকে বাংলার জমিনে পাথর মেরে 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 ফেলার আইন পাস করা হোক। অসুবিধা খারাপ লাগ না? মায়ে ফুয়া ধর্ষণ করে দেই, মেয়ে ফুয়া ধর্ষণের কারণে আইন করছে প্রধানমন্ত্রী মৃত্যুদণ্ড। মানে প্রধানমন্ত্রী আরেকটা আইন পাস করুন যারা বাচ্চাদেরকে বলৎকারী করে, ঠিক কিনা বলে? এই জন্য এই দেশের মহিলা ধর্ষণের বিরুদ্ধে ভাবে বিভিন্ন প্রতিবাদ করে, কিন্তু বাচ্চা বলৎকারের কথা প্রেরণা হয়। একবার কারণ দেখাতে পারবেন কেন? এটা কি ধর্ষণের সাথে মারাত্মক নয়? আল্লাহ করে বুঝতে তৌফিক দাও। তাহলে নবীর জুলুস আছে কিনা? মিলাদুন নবী কোরআন হাদিসে আসেনি? না বানাইয়া, না বানাইয়া সালাতুনিয়া চেনওয়া থা হে মেরে দিল কো তমাম নাম লেতে হি তোমারা ইয়া নবী সালাতুনিয়া। সংখ্যা ব্যাখ্যা করে হই মিলাদুন নবী কোরআন হাদিসে আসেনি? এমন লোক আছে বলে কোরআনে নাই, হাদিসে নাই, এজমাই নাই, কিয়াসে নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাই মিলাদুন নবী বেদাত। আমি বলবো বেয়াদব, তুমি তো সূর লেখাপড়া করো না, তাই মিলাদুন নবী তোমার চোখে পড়ে নাই। যারা কোরআন হাদিস পড়ে এইভাবে সূরের মতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাসুদের বিয়াকিন বাদ দি ফেলেলাম ওয়ালাদ্দাল্লিন। আজানা নাই? আছে। মাথা আজানা? আছে। ইবা হন্ন তো জিবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাজার কিন বাদ দি ওয়ালাদ্দাল্লিন হয়। এই যে সূরা ফাতিহা গোড়া ফরিতে পারিব না? না। গোড়ায় তো সগত ফরিব না। যারা মিলাদুন নবী ন দেহ আজ একখানা দেখাই দেখাইম না। ও সবেনে হলো। ইবে কি শরীফ? তিরমিজি শরীফ। ওয়া এমন সব খাও না, এদের নাম কি? সুনানে তিরমিজি। ওয়া হুজুর খাও না, এই হুজুর ইবের হয়তো খাও না, হুজুর ইবে খাও না, এটা কি? সুনানে সুনানে তিরমিজি হুজুর হইও সুনানে ইবে কি ছোড়া হাদিস না বড় হাদিস? নামাতার হাদিসের বই ডর ডর হবু। বড় বড় হাদিসের কিতাব কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা? আরো জোরে বলেন কয়টা? বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, ঠিক কি না? এই ছয়টা বড় হাদিসের কিতাবের ভিতরে এটা একটা সুনানে তিরমিজি। সুনানে তিরমিজি। বাংলাদেশের মধ্যে যত হুজুর আছে সুন্নি ওয়াহাবি, রক্কাড়া সুন্নি ওয়াহাবি, মওদুদি, তাবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিয়া, লাম্বাইয়া, বেটেয়া, হালাইয়া, দলাইয়া, ফসাইয়া, মোটাইয়া, গুজাইয়া, বেড়াইয়া, বেড়িয়া, দুনিয়া যত বলি আছে সবার থেকে ছয়টা হাদিস মানতে হবে। এইখানের ভিতরে একটা হলো সুনানে তিরমিজি। যারা মিলাদুন নবী পাও নাই আজকে সুনানে তিরমিজি সিহাসিত্তর ছয় হাদিস থেকে একটা দলিল তোরে দিয়া যায়। সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড। কি খণ্ড? ও মাতা না কি খণ্ড? ইটার সাবিও মুসরি খটা বাজার খটা বাজার দে বরাবর শেষ। আমিও শেষ করে দিই মার 5 মিনিট। আলহামদুলিল্লাহ এখানে মালয়েশিয়া পয়সা বাড়া কানেক্ট করলাম গোসা নই এদি দৈর্ঘ্য ইনকে দৈর্ঘ্য
গোসালা না হন এবার ক নম্বর পৃষ্ঠে 203 203 নম্বর পৃষ্ঠা সুনানে তিরমিজি সুনানে মাথা না সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা একটা চ্যাপ্টার এখানে দেওয়া হয়েছে, একটা বাব দেওয়া হয়েছে, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেনি? আজরখান আসেনি? ও বন্ধু, ডাইরেক্ট একটা চ্যাপ্টারের ভিতরে একটা না দুইটা না, এখানে অসংখ্য হাদিস আছে। এতগুলি হাদিস থাকার পর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে অসংখ্য হাদিস দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠার ভিতরে ডাইরেক্ট একটা বাব আছে, একটা চ্যাপ্টার আছে, বাবে মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মিলাদুন নবীর এত বড় মিলাদুন নবীর চ্যাপ্টার থাকার পর যারা বলে কোরআন হাদিসে মিলাদ পায় না, তার মতো সিটার চোর বুঝি আল্লাহর জমিনে নাই। ঠিক কি রে বলা? এটা বানাই দিনে হ্যাঁ রুস্তমার তো সবাই এমনি দিনে ইন্না দহস্তরা আল্লাহ আর বুঝবে তৌফিক দেখ। আমিন। আর জোর হ না। আমিন। ইন্দা আরেকখানা করে মাঝে দিয়ে কই ফেলাই সালাতুনে ইয়া রাসূলুল্লাহ। এক মৌলবি ওয়াজ করে দে ইউটিউবে দেবি আই হই আর যা বহুত জায়গা থই। এক মৌলবি ওয়াজ করে দে আব্দুল কাদের জিলানী কোন উপকার করবে তার দূরের কথা, শাহজালাল শাহ হাজা মাইনুদ্দিন চিশতি কোন উপকার করবে তার দূরের কথা, খাজা মাইনুদ্দিন চিশতি কোন উপকার করবে তার দূরের কথা, শাহজালাল শাহ ফরান কোন উপকার করবে তার দূরের কথা, আমি নবী তোমাদের কোন উপকার করবে তার দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি রাসূল তো আমার এই কোন উপকার করার ক্ষমতা রাখি না। আরো জোর হ অনরা হন থাকি মলই না জলই ইতরে দাওয়াত দিবে না মদ দিবে দে সালাম দিবে না ঠেয়ে দিবে দে আর তো প্রমাণ আছে লাভ দিয়ে দে দাইনে পারি দার মোবাইলে তো খোদারে খোদা নলে দাইতে খিলে আছে এগুলো বললু এতদিন ন হবে আজ এই খিলে দি সুবহানাল্লাহ। অনরা হন ইল্লা ওয়াস ইল্লা কোরআন সুরি মানুষ বলতে না ও আবে সবল সূরা আল ইমরান নিজে আয়াত দিবে লা আমলিকি লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মাশা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে সূরা আল ইমরানে বলে লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা ইল্লা মাশা আল্লাহ। ও দুনিয়ার মানুষ মনে রাখিও কিয়ামতের ময়দানে আমি রাসূল আমি আল্লাহর অনুমতি ছাড়া, কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া কেউ কার উপকার করতে পারবে না। আর জালেমের বাচ্চা ইল্লা মাশা আল্লাহ এই শব্দটা কাইটা দিয়া কোরআন শরীফের আয়াত অর্ধেক কাটিয়ে দিয়ে সে লাগাইয়া দিলা আমলিকি লিনাফসি নাফআ ওয়ালা দাররা, নবী তোমাদের কোনো উপকার করতে পারবে না। এই আনোয়ারের মানুষ আপনাদের ব্রেইনের মধ্যে আমি প্রশ্ন রেখেছিলাম, যারা বলে নবী উপকার করতে পারে না আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, নবী যদি উপকার করতে না পারে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত কে কমাইয়া দিছে? নামাজ হত আল্লাহ হত দিছে, আল্লাহ কয়েকত দিছে, আল্লাহ নামাজ কয়েকত দিছে, আপনারা কয়েকত পড়েন আর 45 ওয়াক্ত পড়ব কাড়াই। আমার রসুল বলে আমি কমাইয়া দিছি, আল্লাহর কাছে বারবার গিয়েছি, আমি রসুলের জন্য কমাইয়া দিছি। যারা নবীর উপকার মানবা না তারা অবশ্যই অবশ্যই তুমি 5 ওয়াক্ত পড়তে পারবা না। এখন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলেন, সবাই একটু বলো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আমি রাসূলের মদিনা জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আনোয়ারের মানুষ যাদের জন্য নবী সুপারিশ করবে কিয়ামতের ময়দানে কোন
ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন শাফাতি ইয়াউমাল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগার যারা হবে তাদের জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাবে জাহান্নামী ওলারে জান্নাতে পৌঁছাই দেন ইয়ান উফুয়ার না না ফকার এই মাথাও না সেই মূল্য হল নবী কোনো নিজেরও উপকার করতে পারে না ও মাথাও না নাউজুবিল্লাহ নহবে না আরো তো রহ আর কথা শেষ ওগো হাদিস পড়িম না অসুবিধা হলো না আজ এত নদী ইয়া সিস্টেম করে দি দেখাই দেখাই হইম খেয়াল করতে না নলিটার হদে আরা বলো হদে বানাইয়ে আরা কি হদি নামাতর দে আর হতারে যে হইব বানাইয়ে ইটিও বোধ হানাইয়ে ও আবার সাবিন্দা আবার সামনে তু আর কাদর কষ্ট দিতে রে হ্যাঁ ভাই কেন করতে হালিয়ে বেনে কল দিল দিও রাতে গেল দেখতে হব দোজুর ওয়াজ করে টিয়া ফেলে তুমি হই আরে কষ্ট দে এবার নম্বর হাদিস ওগো মোবাইলের লাইট মারো চাই দি গো একা লাইট মারো চাই খানা খানা করে লাইট মার নদী দি 3615 নম্বর হাদিস সুনানে তিরমিজি 202 নম্বর হিস্ট্রি নম্বর 202 নম্বর হিস্ট্রি 3615 নম্বর হাদিস ক নম্বর 3615 নম্বর হাদিস in Rabia na itu no itu no Ang Abi Said qala Sayyid bulu lekha hodi karan suga hum dekhte kan Ang Abi Said qala Rasulullah sallallahu alaihi wasallam ana sayyid wuld Adam yawmul qiyamati wala fakhru bi yadihi lawai hamdi wala fakhru wa ma min nabiy yawma idhin آدم فمن سواء لا تحت لولاي وأنا أول من تنشق عنه الأرض ولا فخر وفي حديث زرهن سبحان الله أرد رهن سبحان الله ठीक है سبحان الله خان عن أبي سعيد قال رسول الله صلى الله عليه وسلم الله نبي সাবিত হযরত সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন আল্লাহর নবী বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদ ওয়ালদে আদম আল্লাহর নবী বলে উম্মত রে কিয়ামতের ময়দানে যত নবী বলো ওলি বলো গৌস বলো কুতুব বলো আব্দাল বলো আওতাদ বলো হুজুর বলো বক্তা বলো আলেম বলো আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছেন সমস্ত নবীরা বলতে আদম সমস্ত নবীদের সরদার হব আমি দয়াল নবী ইমামুল আম্বিয়া চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি নবীদের ইমাম হব আর নবীরা সবাই আমার পিছনে থাকবে এবং শুধু ইয়াউমুল কিয়ামত আর ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের ময়দানে আমি নবীদের সরদার হব এইজন্য আমার ফখর নাই বিয়াদিহি লাওয়াইল হামদ আল্লাহ আমাদের সমস্ত নবীদের ইমাম বানাইয়া আমি রাসূলের হাতে একটা পতাকা দিবে যে পতাকার নাম লাওয়ায়ে হামদ যখন সুবহানাল্লাহ আমার লাওয়ায়ে হামদ আমারে দিবে ওই লাওয়ায়ে হামদের নিচের মধ্যে ওই লাওয়ায়ে হামদি ওয়ালা ফাখরু আল্লাহ যে আমার লাওয়ায়ে হামদিটা আমার ফহন নয় ওয়া মা মিন নবী ইয়াউমাইজিন আদামা ফামান সাওয়ালা তাহাতা লাউলাই আল্লাহ যে আমার লাওয়ায়ে হামদ দিবে সমস্ত নবীরা আমি রাসূলের লাওয়ায়ে হামদের পতাকার নিচে ছায়া নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে জোরে বলেন সুবহান আরো জোরে বলেন না সুবহান नारे रिसाला नारे गौसिया ईद मिलादुन नबी আল্লাহ আমার লাওয়ায়ে হামদ দিও সমস্ত নবীরা আমার পতাকার নিচে ছায়া দেওয়ার জন্য আশ্রয় নেওয়ার জন্য আসবে আমি দয়াল নবী সবাইর আশ্রয় দিব সবাইরা আমার লাওয়ায়ে হামদের নিচে রাখিয়া সর্বপ্রথম আউয়ালু মান তানশাক্কা সবাই আমার লাওয়ায়ে হামদের নিচের মধ্যে যখন আসবে সর্বপ্রথম উম্মতের জন্য আমি রাসূল
সুপারিশ করব সুবহানাল্লাহ খানা এই ফন্নাইন না ফরস এই সুর ফন্নাইন না ফরস সুবহানাল্লাহ না হবে না আরো জোরে হয় না ইনা বানায় হদ দিনে তো তো হালিয়ে হবে দা গেলি তো হবে দা গেলি আল্লাহর বুঝিবার তৌফিক দাও আরো জোরে হয় না সালাতুন ইয়া কইতেম চাইলেন দে বন্ধুগণ আমি যেই কথাটা ফিনিশিং কথা শেষ কথা বলে দিলাম নবী উপকার করতে পারে কি পারে না কিন্তু নবী উপকার করতে পারে আল্লাহর নবী বলে আমি উপকার করব কার জন্য জানোনি ও উম্মত মরার সময় যদি ঈমান নিয়ে মরতে পারো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাহালাল জান্নাহ এই আমার উম্মত যারা একবার কলেমা পড়বে আমি রাসূল তার জন্য সুপারিশ করে জান্নাতে নিব কিন্তু এই হাদিসের ইবারতের তাফসীর করতে গিয়ে আল্লাহ আলী কারি বর্ণনা দিচ্ছেন এই হাদিসের তাফসীরের ভিতরে আল্লামা বদরুদ্দিন আইনি শরীফের ভিতরে বুখারী শরীফের শরহের ভিতরে বলে কি জামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাহালাল জান্নাহ কেউ যদি কলমা পড়ে জান্নাতে নিবে এইখানে শর্ত হলো একটা কলমা ঈমানের সহিত পড়তে হবে ঠিক কিনা বলে নবীর একবার দেখলে সাহাবী নবীর ঈমানের সঙ্গে দেখলে সাহাবী ঠিক কিনা বলেন এইজন্য আমার রাসূল বলেন উম্মত রে মরার সময় তোরা ঈমান নিয়ে মরবি শর্ত হলো একটা মাওলা আলী বলেন মান আযযামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খায়রাতিন ও দুনিয়ার মানুষ কেউ যদি আমার নবীর মিলাদুন নবীর জন্য 1 টাকা খরচ করো লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান তুই যখন দুনিয়া থেকে চলে যাবি ঈমান নিয়ে মারা যাবি জোরে কোন সুবহান আমরা ঈমান নিয়ে যেতে চাই কি চাই না আরো জোরে হনা হনা জাত তোলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত শান শাহে চিরকো শান শাহে মদিনা ইমাম শারে বাঙ্গালা নূরে বাঙ্গালা গাউসিয়া কমিটি বাংলাদেশ আওয়া 70 বছর মাহফিলি আনো শোক সওনা দরো বহুত দিন নাকি বারবার করি একবার হবলে নয় তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার হই দুন নিতে বারবার কে হবে না ব্যাকল মূল হইলে ঠিক আছে তো করে হাজার ওয়াবি ওলা সিঙ্গার ভাড়ে হারা গেলে কিনা কাম করি না ঢুকুই যায় সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো আমিন ইমান লইরে যাচ্ছে সন না মাথাও না সাই হুজুর হযরত আলী তো শর্ত দিয়ে দেই ইমান লই যাবে শর্ত কান মিলাদুন নবী করিবি আগামী বছর মিলাদুন নবী এনুক সনা মাথাও না সনা এদুন মেশের ভিতর গো মানুষ দিয়ে হযা হুজুর আগামী বছর মিলাদুন নবী ইয়ে নবী লেফেন্ডাল্লা না করে দিই আগ্য গরু দিই আগ্য সল দিই 5 বছর চল দিই হুজুর লাইটিং এর দের স্টেজের ফুল না দিও মাইক খরচ আ দিও আলহামদুলিল্লাহ হাগসল লেহ আল্লাহ বাঁচালি আগামী বছর ফসল করে আমিন হও না আমিন লেহ না ও কি আমিন হও ওই আমিন মনির হই লেহ সুবহানাল্লাহ উগ্র মানুষ হুজুর ফ্যান্ডাল্লাম সাজা দিম এই দুঃখ মানুষ ইমেল লো মরিবেল লাগ ইমান বড় তোমার কোটিটির সম্পদ থানা হাসতে যদি বেমেনে মরে ঠিক না ইমান নল্লো মরিবেল নিয়ত করি হুজুর জাত আল্লাহ নিব ইমান নল্লো না ভান ইমানের সাথে না ভান আয় এই ফ্যান্ডাল্লাম মরে দিম উগ্র মানুষ সাই হ কি দিবে রে কিনা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ফতর বাপ হরদত তো ওয়াসিন ফেরত দে ওয়াসিন নিজিন ফেরত দে তো এখন কি লোড দে কিন্তু তো তোর করে দরবার নিতে দে বলে ওয়াস ফেরত দে তোইলে যাবে বলে বা কি নাম বই দে যা তোর ছুটি দিলাম যা
কি না নুরুল ইসলাম আল্লাহর মুরব্বী জনাব নুরুল ইসলাম সৌদাগর কি ব্যবসা করে দেয় আল্লাহ আল্লাহ তরহারির ব্যবসা করে গরিব আল্লাহ মিডিয়াম মানুষ পয়সাও নয় গরিবও নয় মধ্যমপন্থী মানুষ চেহারায় হয় আল্লাহ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আগামী বছর মাহফিলের জন্য প্যান্ডেলের খরচ যা লাগবে আল্লাহ তুমি নুরুল ইসলাম ভাইয়ের কবুল করো এক নুরুল ইসলামের নবীর বিরুদ্ধে আরেক নুরুল ইসলাম আশিকে রাসূল নবীর পক্ষে আল্লাহ আমার ভাই নুরুল ইসলাম গরিব মানুষ আল্লাহ আগামী বছর প্যান্ডেল দেওয়ার জন্য ওয়াদা করেছে আল্লাহ প্যান্ডেলে যা লাগবে দেওয়ার ব্যবস্থা করে দিও মা বাবার গুনাহ মাফ করে দিও হায়াত তৈবা নসিব করে দিও ব্যবসার উপরন্ত বরকত দিও আল্লাহ তুমি মরিবের সময় আল্লাহ ঈমান লজেবে তৌফিক দিও আমিন সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ দুগো মানুষের টাস টাস দিও না হুজুর আর মাইক মাইক খরচ যা লাগা দিও লাইট লাইট টিপে প্যান্ডেলের ভিতর না নাকি আলাদা আলাদা লাইটের দ্বারা হ্যাঁ মানে আরোগ্য মানুষ দিয়ে এখন বলে তোরা এই স্টেশন সাজা দিও লাইটের দ্বারা স্টেশন আ দিও মাইকর খরচ আ দিও হুজুর আয় বস্তা চল দিও এলে হগো মানুষ দিও না ইমেল লো মরি বেলা হা কি দিবে দে মাইক 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 বুঝছি কি না মোহাম্মদ সাজ্জাদ আল্লাহ মোহাম্মদ সাজ্জাদ জোয়ান মানুষ আছে মা বাপ আছে না তোর মা আছে না আল্লাহ মোহাম্মদ সাজ্জাদ আল্লাহ আল্লাহ বাপ্প খবর থেন আছে হইন্য পারি আল্লাহ রাম আল্লাহ মুসলিম মানুষ তো দরবার দোয়া করে দি আর ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন আল্লাহ জোয়ান মানুষ আল্লাহ তোর নবীর ছিল আগামী বছর মাহফিলত আল্লাহ প্যান্ডেল আল্লাহ 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 স্টেজ যা লাগিব সাউন্ড যা লাগিব আল্লাহ সাজ্জাদ দিব হইয়ে দে আল্লাহ সাউন্ডের দে মাইকের ব্যবস্থা করিব স্টেজও সাজা দিব হইয়ে আল্লাহ সাজ্জাদর বাফর খবর জান্নাতের পোশাক দিয়ে সাজাইল জান্নাতের নাজ নিয়ামত দিয়ে সাজাইল মার হায়াত দারাজ করো আল্লাহ আগামী বছর আসতে আসতে আল্লাহ কোটিপতি ওই টয় করিয়ে রে আল্লাহ শাহফুদ্দোলার সামনে দিয়ে বের তৌফিক দান করো দিবের বেশি বেশি মন দান করো আল্লাহ দম দান করো আল্লাহ গরিবতুল কোটিপতি এবার তৌফিক দান করে দিও আমিন আর গো মানুষ থেকে হুজুর কি নাম হ্যাঁ ও আল্লাহ সাইদুল আলম উগ্র চাউল দিব এক বস্তা চল দিব আল্লাহ মোহাম্মদ সাইদুল আলম এক বস্তা চাউল দিবে এবং একটা ছাগল দিবে মারহাবা আল্লাহ সাইদুল আলম যুবক মানুষ আল্লাহ রে মা ওয়া বাবা তুই ইন্দি যাই মোবাইল নম্বর কত হবে মোবাইল নম্বর কত আল্লাহ মোহাম্মদ সাইদুল আলম এক বস্তা চল দিব উগ্র চাউল দিব আল্লাহ তাআলা কবুল করো জীবনের গুনাহ মাফ করো মা বাবার গুনাহ মাফ করো আগামী বছর আস্তে আস্তে বেশি করে দিবে তৌফিক দিও আমিন আর খানা সহ বেশি নয় 5 বস্তা চল 5 বস্তা হলো কোন আলামি ওনা মাথার 5 বস্তা হলো নবু আর 4 বস্তা চল না বেশ লাভ হম লাভ তো না হদ মোহাম্মদ সোহেল প্রবাসী মোহাম্মদ সোহেল আগামী বছর মাহফিল হলে 2 বস্তা চল দিব মারহাবা আল্লাহ দানারও কবুল করো জীবনের গুনাহ মাফ করো কি 2 বস্তা চল কি নাম মোহাম্মদ আলী ওয়া একে ছ মোহাম্মদ আলী আগামী বছর মাহফিল হলে 2 বস্তা চল দিব মারহাবা আল্লাহ দানারও কবুল করো জীবনের গুনাহ মাফ করো হায়াতে তৈবা নসিব করো ওয়া চাই কি চলেই তো 5 বস্তা অন্য কিছু দাও না তো তুই 1 বস্তা পেঁয়াজ দাও পেঁয়াজের ডাল দা লাগে কি নাম
মোহাম্মদ নজরুল ইসলাম আল্লাহ মোহাম্মদ নজরুল ইসলাম আগামী বছর মাহফিল্লাহ পিঁয়াজ এবং আলু পিঁয়াজ এবং আলু যা লাগবে মোহাম্মদ নজরুল ইসলাম দিব মারহাবা আল্লাহ দানরে কবুল করো জীবনে গুণে মাফ করো হায়াতে দেব নসিব করো ওয়া সাই উগ্র মানুষ এল্লো থিও সাই হুজুর মশাল্লা বাবদ গোস্ত অজ্ঞ গরু দিতে নিল ঘর মানুষ হাতে অজ্ঞ গরু দিবে দে গরু দিন নিলু এমন করে 2 মণ গোস্ত দিবে গরু দিতে আছে মানুষ আছে আছে নহদ ব্যবসা করে পুরো ব্যবসা করিবে নমাই দিকে আছে আর তারপরে ইসলাম উগ্র গরু বেলনা উগ্র গরু হ্যাঁ 2 মণ দিল 2 মণ নেবে কুগো গরু দিল হ্যাঁ আনি বসো আচ্ছা সায় হাওসা ও পর হত আল্লাহ দিব দেন জি জি রিজিকের মালিক হন আল্লাহ রিজিকের মালিক হন আল্লাহ আজ 1 কোটিপতি বানাই দে লাখপতি বানাই দে আল্লাহ চাইলে তো ল্যাং বানাই চিত্তি ঠিক ফতনা না হইছে আল্লাহ দন্ড দেন দুনিয়ার পরীক্ষা করে সুবহানাল্লাহ উগ্র মানুষ উগ্র গরু দিবে দেন নিলে সার না বুঝুর আইগো বেশি না 2 মণ আমি কি দিল উগ্র গরু হাড়া দিবে উগ্র মানুষ স্যার সালাতুন ইয়া আর 3 মানুষ মশলা বাবদ 5000 যা প্রীতি মশলা লাগে মোহাম্মদ আলামিন নো মুসলিম মোহাম্মদ আলামিন 5000 টাকা মারহাবা কেউ না নতুন মুসলমানই দেখো আল্লাহ রে আওলাদ রাসূলের রাত থেকে দেখো ঠিক আওলাদ রাসূল আলমগীর হানাকাত আল্লাহ তোমার নবীর আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের হুজুরের রাত আওলাদ রাসূলের রাত আলমগীর হানাকাত মুসলমানের দরবার মোহাম্মদ আলামিন সত্যবাদী নাম দিয়ে দেখো প্রায় সময় আল্লাহ মোবাইল করে মাদ্রাসা আল্লাহ আল খবর লয় এতিমানার খবর লয় আল্লাহ আর ভাই আলামিন 5000 টাকা মারহাবা দানের কবুল করো জীবনের গুনাহ মাফ করো হায়াতে দেব নসিব করো প্রত্যেক বছর আরো সুন্দর করে করবে তৌফিক দাও আমিন আর 2 মানুষ 5000 টাকা করে দাও 2 মানুষ সায়া খাও স্যার ও এই 2 মানুষ 5000 করে দিবার মতো ক্ষমতা নাই নি হ্যাঁ কিনা তোর বাবার নাম ইলিয়াস ছেলের নাম বলতে মাইনুল ইসলাম এটা চিনি রাখো 1 বছর চলে দিব মারহাবা তোমার বাবার মোবাইল নম্বর করে দিয়ে দিছে আল্লাহ কবুল করো জীবনের গুনাহ মাফ করো হায়াতে দাও ও 5000 কোটি দৈন্য মানুষ 5000 টাকা এন্ডিলে 2 মানুষ আগামী বছর দিবে এখন না নগদ না 13 টাকার ভালো হাত ধরে এখন তো দিয়ে মাই আনলি এখন না 1 বছর বাদে নবীর জীবন তুমি বেশি মহব্বত করো মানুষ 5000 কোটি